গীতা অগ্নিজিৎকে জানিয়ে দেয় যে কৃপান মেহেকের সাথে হানিমুনে গোয়া যেতে পারবে না। তার আগেই গীতা কৃপানকে রাস্তা থেকে তুলে নেবে। সঞ্জয় চৌধুরীর কেসটা কৃপানকে গোয়া যাওয়া থেকে আটকাবে। বাবা, যে করে হোক আপনার আমি কিছু হতে দেব না। আপনি আর আমি যখন এক হয়ে যাব, কোনো অপরাধী আমাদের সামনে টিকতে পারবে না। একটু পর কৃপান মেহেকের কাছে এসে হানিমুনের টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে যে টিকিটের মধ্যে কৃপানের নাম নেই কেন। মেহেক কৃপানকে উল্টো পাল্টা বুঝিয়ে দেয় আর বলে যে চ্যাটার্জি ব্যানার্জি সবই একই, তুমি এত ভেবো না, আমরা তো একসাথে হানিমুনে যাচ্ছি। তারপর মেহেক স্নান করতে চলে যায়। কৃপান ভাবে যে মেহেক স্নানে যাচ্ছে, এটাই মেহেকের সাথে রোম্যান্স করার ভালো টাইম। অন্যদিকে অগ্নিজিতের বাথরুমের মধ্যে কেউ স্নান করতে ঢুকেছে, তাই অগ্নিজিৎ মেহেকের কাছে অনেক রিকোয়েস্ট করার পর তার বাথরুমে স্নান করতে ঢুকে পড়ে। অন্যদিকে কৃপান বড় আশা নিয়ে চুপি চুপি মেহেকের বেডরুমের মধ্যে আসে তার বাথরুমে যাওয়ার জন্য। তারপর কৃপান সোজা গিয়ে ঢুকে পড়ে মেহেকের বাথরুমের মধ্যে, যেখানে অগ্নিজিৎ স্নান করছিল। তারপর অগ্নিজিৎ বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে শুরু করলে অগ্নিজিতের চিৎকার শুনে সবাই ওখানে এসে হাজির হয়। তারপর তার মুখ ভর্তি ফেনা নিয়ে কাঁদতে কাঁদতে কৃপান বাথরুম থেকে বেরিয়ে আসে। মেহেক সবাইকে বলে যে কৃপান ভেবেছে হয়তো বাথরুমের মধ্যে আমি আছি, কিন্তু বাথরুমের মধ্যে পাপা ছিল। কৃপান সবাইকে বলে যে আমি ভেবেছিলাম হয়তো মেহেক তুমি বাথরুমের মধ্যে আছো, তাই আমি জড়িয়ে ধরে কিস করতে লেগেছিলাম। অগ্নিজিৎ রেগে গিয়ে কৃপানকে ভালোই বকা দিতে শুরু করে আর বলে যে অসভ্য অপদার্থ ছেলে কোথাকার, তোমাকে চড় মেরে সোজা করে দেবো, তোমার সব রোম্যান্স করা পার করে দেবো। অগ্নিজিৎ আর কৃপানের ওখান থেকে চলে যাওয়ার পর সবাই তাদের উপর হাসতে শুরু করে। অন্যদিকে অঙ্কিতের খিদে পেয়েছিল, তাই মেহেক সুযোগ বুঝে যখন ডাইনিং টেবিল খালি থাকে অঙ্কিতকে নিয়ে এসে বলে যে এই সময় কেউ নেই, তুমি চুপচাপ এখানে বসে খেয়ে নিয়ে চলে যাও, নয়তো এখনই মেহেক মেহেক করতে করতে গাধাটা চলে আসবে। তারপর ইলিন আর মেহেক অঙ্কিতকে ওখানে চুপচাপ বসে খেয়ে নিতে বলে আর বলে যে আমরা পাহারা দেব যাতে কৃপান না চলে আসে। তারপর অঙ্কিত যখন দেখে যে মেহেক তার জন্য তার সব প্রিয় খাবার রান্না করেছে, অঙ্কিত ভীষণ খুশি হয়ে যায় যে মেহেক তাকে কতটা ভালোবাসে। কিন্তু অঙ্কিত যেই খেতে শুরু করবে ওই মুহূর্তে কৃপান সেখানে আসতে গেলে মেহেক আর ইলিন প্রচণ্ড ইতস্তত হয়ে যায় যে অঙ্কিতকে তারা কোথায় লুকাবে, যাতে কেউ অঙ্কিতকে ওখানে এসে না দেখতে পায়। তাড়াহুড়োর মুহূর্তে অঙ্কিতকে লুকোনোর কোনো জায়গা না পাওয়ায় ইলিন আর মেহেক অঙ্কিতকে ডাইনিং টেবিলের তলায় লুকিয়ে দেয়। তারপর কৃপান সেখানে এলে অঙ্কিতের জন্য রান্না করা খাবার আবারও একবার কৃপানের কপালেই জুটে আর অঙ্কিত থেকে যায় খালি পেটে।